কি জানি লোক কেন আমাকে নিয়ে এত বেশি জ্বলে। থাক, আই মেকআপটা করে ফেলি। এখানে তো একটাও ভালো কালার নেই। সবকটা ভালো কালার কি শেষ হয়ে গেল নাকি? ওহো বেচারি, এবার তুই কিভাবে যাবি ডেটে রাহুল আর রোহানের সাথে? তবে শুধু আইশ্যাডোই নয়, আইলাইনারটাও শেষ হয়ে গেছে। কি মা কিভাবে নিজেকে মেকআপের জন্য একটা টাকাও দেয় না। এটা তুই ঠিক বলেছিস। তোর বাইরে যাওয়া তো ক্যান্সেল, তাহলে আয় আমার সাথে ড্রয়িং করে নে। ঘুরতে তো আমি যাবই, তাও আবার প্রপার মেকআপ করে। মানে কিভাবে দেখে নে, কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো প্রথমে নিজের পছন্দের কালারের ক্রেয়ন নিয়ে নাও। এবার মোমবাতির ওপর বাটি রেখে এভাবে বাটির মধ্যে একটুখানি নারকেল তেল নিয়ে নাও, আর ওর মধ্যে ওই কালার পেন্সিলগুলোকে এভাবে ঢেলে দাও। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে নিয়ে একটা খালি আইশ্যাডো প্যালেটের মধ্যে এভাবে ঢেলে দাও। সেম ভাবে আমরা আরেকটা ব্লু কালার নিয়েছি আর ওটাকেও ভালো করে মিক্স আপ করে নিয়েছি। এবার এই মেল্টেড মিক্সচারটাকে একটা খালি কন্টেনারে ঢেলে নিতে হবে। দেখো আমাদের আইশ্যাডো প্যালেট তৈরি হয়ে গেছে। এবার চলো এটাকে অ্যাপ্লাই করে দেখাই। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি রেড কালার, আর রেড কালারটাকে এরকম ভাবে ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু এটা ক্রেয়ন দিয়ে তৈরি তাই জন্য এটা একটু ক্রিমি টাইপের হয় আর খুব ভালো পিগমেন্টেডও হয়। আর লাস্টে ব্লু কালারটাকে নিয়ে এরকম ভাবে আউটার কর্নারে একটা ভি শেপও বানিয়ে নিয়েছি। আর এবার দুটো কালারকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো ক্রেয়ন দিয়ে কি সুন্দর আই মেকআপ হয়ে গেছে। আইশ্যাডো কেনার আর কোনো দরকারই নেই। গুড মর্নিং গাইজ, 8 AM। এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি, তো কাম উইথ মি। তো বন্ধুরা, ফ্রেশ হওয়ার পরে সবার প্রথমে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করব। তো স্কিন কেয়ার রুটিনের মেইন স্টেপ হলো ফেস ওয়াশ করা। আর আমি কোনো দামি বা ব্র্যান্ডেড ফেস ওয়াশ ইউজ করি না, আমি সবসময় ইউজ করি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ। তো বন্ধুরা, পিম্পল আমাদের ফেসের সব থেকে বড় প্রবলেম। আমার এখনো মনে পড়ে যখন আমি কলেজে পড়তাম তখন আমি পিম্পল নিয়ে সবসময় টেনশনে থাকতাম যেন আমার ক্রাশ আমাকে রিজেক্ট না করে দেয়। আমি সত্যিই কত বোকা ছিলাম। এটা তো শুধুমাত্র একটা পিম্পল, আর তার জন্য ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো আছে। ক্লিন অ্যান্ড ক্লিয়ার 99% পিম্পল কজিং জার্মসকে রিমুভ করে এবং ফেসকে পিম্পল ফ্রি বানাতে সাহায্য করে। সাধারণত রোজ আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশটা হাতে নিয়ে এইভাবে ফেস ওয়াশ করি। এটা খুব মাইল্ড অ্যান্ড সেফ, যেটা আমাদের স্কিনকে ড্রাই না করে স্কিনকে ডিপলি ক্লিন করে। এটা পোর ক্লগিং অয়েলকে রিমুভ করে, যার কারণে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে না। ফেস ওয়াশ করার পরে দেখো কি ফ্রেশ লাগছে। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, যেমন শুটে যাওয়া, জিমে, যোগা অ্যান্ড মিটিংস এক্সেট্রা। তারপরে দিন শেষে আমি আবার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে শান্তিতে ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার সত্যিই খুব ভালো একটা ফেস ওয়াশ। তোমরা ইউজ করে দেখো, হোপ তোমাদেরও ভালো লাগবে। আর এটার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক ইট নাও। দেখো নিজের কাছে যদি লাইনার না থাকে তো একটা ব্ল্যাক কালারের ক্রেয়ন নাও আর ওটাকে এভাবে ক্রাশ করে নাও। ক্রেয়নটাকে এভাবে ক্রাশ করার পরে এতে ঢেলে দাও কোকোনাট অয়েল, আর তারপর এটাকে মেল্ট করে নাও। যখন এটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এটাকে নিয়ে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে এভাবে ঢেলে দাও। এবার শুধু এই লিকুইডটাকে আমাদের ড্রাই হতে দিতে হবে। ড্রাই হওয়ার পরে না এটা একদম আইলাইনারের মতনই হয়ে যাবে। বাস এবার একটা ব্রাশের সাহায্যে নিয়ে আইলাইনার পরে নাও। বন্ধুরা, এই আইলাইনারটা না একদম নর্মাল আইলাইনারের মতনই কাজ করবে। তো পয়সা বেঁচে গেল তো। চোখগুলো তো হ্যাঁ দেখছি তো। আমরা স্টে মডেল হতে। Next. May I come in, sir? Yes, coming. পাগল ছাগল কাকে উঠিয়ে নিয়ে এসছে? চল চল, কি বলছিস তো বেকার। শুনি। চোখ দেখছো এর? ওকে নেবো তো অডিয়েন্স আমাদের মারবে। চল বাইরে যাও, চল। আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের টাইম ওয়েস্ট করছো, যাও এখান থেকে। আরে আরে মনে হচ্ছে আস্তে আস্তে পিছনে যা, পিছনে যা।
আরে তুই কনসিলার লাগিয়ে কেন আসিসনি? সিলেক্ট হয়ে যেতিস তাহলে। কনসিলার? আমার কাছে তো শুধু ফাউন্ডেশনই আছে, আমি ওটাই লাগিয়ে চলে এসেছি। ওহো, কখনো কখনো আমার কাছেও কনসিলার থাকে না, তখন আমি এই হ্যাকটা করি। যদি কাছে কনসিলার না থাকে তাহলে একটা কন্টেনারের মধ্যে একটুখানি পাউডার নিয়ে নাও, আর এটার মধ্যে দিয়ে দাও নিজের ময়শ্চারাইজার। এবার দুটোকে ভালো করে মিক্সড করে নাও। এবার দেখো এটা একদম কনসিলারের মতন হয়ে গেছে। তো এটাকে একটু এরকম ভাবে আঙুলের মধ্যে নিয়ে ডট ডট করে স্কিনে লাগাও, আর তারপর ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে দাও। তারপর একটুখানি পাউডার দিয়েও ভালো করে সেট করে নিও। এটা অ্যাপ্লাই করার পরে তোমরা বিফোর আফটারটা নিজেরাই দেখে নাও। Even though our time is short, this piece of me is yours always. আরে তুই এখন মেকআপ করবি নাকি? আরে মা, কলেজে বেশি মেকআপ চলে নাকি? ম্যাম বাইরে বার করে দেবে। হ্যাঁ সেটাও ঠিক। আমি জাস্ট একটু টাচ আপ করছিলাম যাতে ন্যাচারালি একটু ভালো লাগে। আরে মা, ব্লাশ কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম আমি। আরে ঠিক করে খোঁজ, ওখানেই তো সব ছিল, ঠিক পেয়ে যাবি। কিন্তু এটা তো শেষ হয়ে গেছে, এবার আমি আমার গালগুলোকে গোলাপি কি করে বানাবো? তো এটার জন্য প্রথমে নিয়ে নাও বিট, আর ওটাকে এভাবে ছুরির সাহায্যে গোল করে কেটে ফেলো। এবার এই কাটা বিটরুটটাকে নিয়ে নিজের চিকের মধ্যে এভাবে লাগিয়ে ফেলো। বিটটাকে নিচে দুটো গালে ভালো করে লাগানোর পরে এরম ভাবে হাত দিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দাও, আর দেখো গালটা কি সুন্দর ন্যাচারালি গোলাপি হয়ে গেল। আরে কে কেটেছে এটা? কার এত সাহস হলো? আমি তো কিছু করিনি। তুই কেটেছিস সেটা। বল কেন আমার মেকআপ ব্রাশটা খারাপ করলি? কি করবো, নিয়েছি তো কেউ তো আমাকে একটাও টাকা দেয় না যে আমি একটা মেকআপের জিনিস কিনবো, তাই তো নিয়েছি। তোকে তো আরে ডিআইওয়াই করেও তো বানাতে পারতিস যেভাবে আমি বানাই। কি ডিআইওয়াই মেকআপ ব্রাশ? হ্যাঁ, ডিআইওয়াই মেকআপ ব্রাশ বানানোর জন্য প্রথমে এরকম একটা সুতো নিয়ে নাও। এবার একটা স্পঞ্জ নিয়ে সুতোটাকে ওর উপর দিয়ে এভাবে ঘোরাতে হবে। তোমাদেরও সুতোটাকে এরকম ভাবেই ঘোরাতে থাকতে হবে শুধু। এবার যেরকম মোটা তোমাদের ব্রাশ দরকার সেরকম মোটা করেই সুতোটাকে ঘোরাতে হবে। এবার আরেকটা সুতো নিয়ে এই সবকটা সুতোর নিচ থেকে এরকম ভাবে একটা গিট বাঁধতে হবে। এবার এখান থেকে আস্তে আস্তে থ্রেডটাকে কেটে ফেলতে হবে। এবার একটা স্কেচ পেন বা একটা মার্কার পেন নিতে পারো, আর নিয়ে সেটার মুখটাকে এভাবে বাইরে বের করে ফেলতে হবে। এবার সেম ভাবে পেছনের পার্টটাকেও ক্লিন করে ফেলো, কারণ এর বডিটা আমাদের প্রয়োজন। এবার আমরা এই সুতোর যে গুচ্ছটা আছে এর পেছনে এরম ভাবে গ্লু লাগাবো, আর এটাকে নিয়ে মার্কার পেনের ভেতরে এইভাবে ইনসার্ট করে দেবো। এবার বাইরের দিকে সুতোগুলোকে আমাদের একটা সুন্দর শেপে কেটে ফেলতে হবে, একদম ব্রাশের মতন করে, যাতে সবকটা সুতো সমান সাইজে এসে যায়। ব্যাস, আমাদের ডিআইওয়াই ব্রাশ একদম তৈরি। তো আমরা এটা দিয়ে লাগিয়েছি হাইলাইটার। তো হাইলাইটার ব্রাশের আর দরকার পড়বে যদি এই ব্রাশটা থাকে? তো না। তো দেখো কি সুন্দর আর পারফেক্ট ভাবে হাইলাইটারটা লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগেছে তো আজকের ভিডিও? কেন ভালো লাগবে না, মেকআপ রিলেটেড ভিডিও যে। তো একটা লাইক করে দাও চট করে, পৌঁছে দাও 15,000 লাইক পর্যন্ত। তো ভালো ভালো কমেন্ট করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব